তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের আমাদের পরিবেশ বইয়ে আবহাওয়া ও বাসস্থান অধ্যায়ের প্রথম যে ইউনিট, প্রথম যে অংশ জীবনের জন্য বাতাস, সেইটা নিয়ে আজকে আমরা গল্পের মতো করে আলোচনা করব। তাই শেষ অবধি কিন্তু দেখতে থেকো। শেষে কিন্তু জরুরি প্রশ্নোত্তরও তোমাদের জন্য আলোচনা করে দেব। দেখো, জীবনের জন্য বাতাস কিন্তু খুব জরুরি। যদি হাওয়া না থাকে তাহলে কিন্তু আমরা গরমেও কষ্ট পাই, আবার আমাদের খুব অসুবিধাও হয়ে যায়। তো আমরা যে শ্বাস নিই সেটাও কিন্তু বাতাস থেকে আমরা কি করি, অক্সিজেন নিই। তাই পাহাড়ে যারা উঁচু পাহাড়ে ওঠে, পাহাড়ে যত উপরে যায় তত কি হয়, অক্সিজেনের ঘাটতি হতে থাকে, অক্সিজেন কমে যেতে শুরু করে। সেই জন্য যারা পর্বতারোহণ করে, যারা হেঁটে হেঁটে পাহাড়ে ওঠে, তারা কিন্তু একটা করে অক্সিজেন সিলিন্ডার এরকম পিঠে বেঁধে নিয়ে যায়। তার মানে যারা দার্জিলিং এ যায় তারাও কি পিঠে করে অক্সিজেন নিয়ে যায়? না, দার্জিলিং এ আমাদের কোনো অসুবিধাই হয় না, কিন্তু দার্জিলিং এর থেকেও আরো উঁচুতে, অনেক উঁচু উঁচু যে পাহাড়গুলো আমরা দূরে দেখতে পাই, সেই পাহাড়গুলোতে যারা ওঠে তাদের কিন্তু অক্সিজেন সিলিন্ডার অবশ্যই দরকার। দেখো, একটা ছবিতে দেখতে পাচ্ছি একজন কি করছেন, পাহাড়ে উঠছেন। তিনি মোটা পোশাক পরেছে, এই যে শীতের পোশাকও পরেছে, কারণ তা না হলে পাহাড়ে উঁচু জায়গাতে খুব ঠান্ডা লাগবে, আর সেখানে অক্সিজেনও কম থাকে, তাই শ্বাস নিতেও কষ্ট হয়। সেই জন্য তারা কিন্তু পিঠে করে অক্সিজেনের একটা ট্যাঙ্ক বয়ে নিয়ে যাচ্ছে। উঁচু পাহাড়ে আসলে কি হয়, বাতাসটা পাতলা হয়ে যায়, তাই অক্সিজেনও কমে যায়, শ্বাস নিতেও কষ্ট হয়। তাই কিন্তু সবাই সিলিন্ডারে করে অক্সিজেন নিয়ে যায়। এখানে দেখো, একটা মাছ, সেই মাছটাকে কি করা হয়েছে, জলের থেকে তুলে ফেলা হয়েছে। কেন তাই আরেকটা মাছকে জলের থেকে তুলে ফেলা হয়েছে? দুটো মাছই কিন্তু হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা মাছকেই যদি আমরা জলের থেকে তুলে ফেলি তাহলে ওদের কিন্তু কষ্ট হয়, ওরা অক্সিজেনটা জলের মধ্যে থেকেই নেয়। মাছকে হঠাৎ যদি আমি মাটিতে তুলি তাহলে কি হবে, মাছকে যদি হঠাৎ জল থেকে উঠিয়ে দেওয়া হয় তাহলে তারা আর শ্বাস নিতে পারে না, কারণ বাতাসে অক্সিজেন কম বা প্রয়োজন অনুযায়ী তারা ব্যবহার করতে পারে না। আসলে তারা জলের মধ্যে থেকেই অক্সিজেনটা বের করে নিতে পারে। জলের মধ্যে যে অক্সিজেন মিশে থাকে সেই অক্সিজেনই তাদের শ্বাস চালাতে সাহায্য করে, বাতাস থেকে অক্সিজেন কিন্তু তারা নিতে পারে না। এখানে দেখো, একটা কাঠবিড়ালি একটা গাছের কাছে এসছে, আবার এখানে আরো কিছু পাখি, তারাও গাছের কাছে এসছে। কেন এসছে বলতো? গাছপালা আর অক্সিজেন, এর একটা গল্প আছে। কিরম গল্প? গাছপালা আর প্রাণী সবাই কিন্তু বাতাসের অক্সিজেনের উপর নির্ভরশীল। গাছ, প্রাণী, মানে আমরা মানুষেরা, কুকুর, বিড়াল, ছাগল, যত পশু আছে তারা সবাই কি করে, বাতাসের থেকে অক্সিজেন গ্রহণ করে। যেখানে গাছপালা কম সেখানে কিন্তু আমাদের শ্বাস নিতেও অসুবিধা হয়, দেখবে সেখানে মনে হয় খুব দমবন্ধকর একটা পরিস্থিতি। তাই আমাদের চারপাশে যেখানে প্রচুর গাছ আছে সেই জায়গাটা আমাদের খুব ভালো লাগে, আর সেখানে আমাদের শ্বাস নিতেও কোনো রকম অসুবিধা হয় না। তাই তোমরা কিন্তু সবাই তোমাদের বাড়ির আশেপাশে জায়গা পেলেই গাছ লাগানোর চেষ্টা করবে। এখানে দেখো, আমরা একটা অক্সিজেন চক্রের কথা এখানে বলেছি। দেখো এইখানে কি হচ্ছে, গাছ কি করে অক্সিজেন তৈরি করে আমরা জানি। গাছ বাতাসে কি করছে, অক্সিজেন দিয়ে দিচ্ছে, আর অক্সিজেন, সেই অক্সিজেন কি করছে, প্রাণীরা গ্রহণ করছে। প্রাণীরা কি করছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, সেই কার্বন ডাই অক্সাইড আবার গাছ করছে, নিয়ে নিচ্ছে। কারণ এত এত প্রাণী আছে, তাদের সবার কার্বন ডাই অক্সাইড যদি বাতাসে মিশে যায় তাহলে খুব সমস্যা হবে, তাহলে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। তাই প্রকৃতির অদ্ভুত নিয়মে গাছ কি করে, সেই সমস্ত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে নিয়ে নেয়, আর সালোক সংশ্লেষ নামে একটা প্রক্রিয়া তারা করতে পারে। সালোক সংশ্লেষ, এই সালোক সংশ্লেষ গাছ কোথায় করে? গাছ তার সবুজ পাতাতে সালোক সংশ্লেষ করে, আর সালোক সংশ্লেষ করে তারা কি তৈরি করে, গাছ নিজের খাবার তৈরি করে, আর সাথে অক্সিজেনও তৈরি করে। অক্সিজেন তৈরি করে পরিবেশে ছেড়ে দেয়,
আর সেই অক্সিজেন নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকতে পারি। এবারে দেখো, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের চক্র সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। গাছ পাতার মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে খাদ্য তৈরি করে আর অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। গাছ নিজেও কিন্তু শ্বাস প্রক্রিয়ার জন্য অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। তার মানে গাছ কিন্তু দুটো গ্যাস ছাড়ে, একটা অক্সিজেন তৈরি করে পরিবেশে ছাড়ে, একটা কার্বন ডাই অক্সাইড ছাড়ে। কার্বন ডাই অক্সাইড কেন ছাড়ে? কারণ তাকেও তো শ্বাস নিতে হয়, সেও শ্বাস নেওয়ার সময় কিন্তু অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। প্রাণীও শ্বাস প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দেয়। এবারে আমরা এই গল্পের ওপরে কিছু প্রশ্নোত্তর পড়ব। প্রথমেই আমরা পড়ব এমসিকিউ, অর্থাৎ ঠিক উত্তরটা বেছে নিয়ে লেখার মতো প্রশ্ন। দেখো তো, প্রথম প্রশ্নে কি বলছে, নিচের কোনটি শ্বাস প্রক্রিয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ গ্যাস? কার্বন ডাই অক্সাইড, না অক্সিজেন, না হাইড্রোজেন, না নাইট্রোজেন? গুরুত্বপূর্ণ কেন? আমরা যেটাকে নিই, শ্বাস নিই, শ্বাস নিলে আমাদের কি নেওয়ার দরকার পড়ে বাতাস থেকে? অক্সিজেন। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ গ্যাস কে হয়ে গেল? সঠিক উত্তর অক্সিজেন। পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্নে বলছে, গাছ খাদ্য তৈরি করে শ্বাস প্রক্রিয়ায়, পচনের মাধ্যমে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, নাকি রোদ পেলে? চারটে অপশন, সঠিক উত্তর কোনটা? এইমাত্র বলেছি তোমাদের, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। দেখে নেব পরের প্রশ্ন। প্রাণী শ্বাস প্রক্রিয়ায় বাতাস থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড, না অক্সিজেন, না হিলিয়াম, নাকি নাইট্রোজেন? সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। এবার পরের প্রশ্ন। গাছ রাতের বেলায় কি করে? খাদ্য তৈরি করে, নাকি অক্সিজেন ছাড়ে, না কার্বন ডাই অক্সাইড ছাড়ে, না আলো শোষণ করে? রাত্রিবেলায় তো আলো থাকে না, আর আলো না থাকলে গাছ কিন্তু খাবার তৈরি করতেও পারে না। তার মানে না রাত্রিবেলায় সে খাবারও তৈরি করতে পারে না, খাবার তৈরি করতে না পারলে অক্সিজেনও তো তৈরি করতে পারবে না। তাই প্রথম অপশন খাদ্য তৈরি করে হবে না, অক্সিজেন ছাড়ে হবে না, শেষ অপশন আলো শোষণ করে হবে না, আলো তো নেই। তাহলে কি করে? সে শ্বাস প্রক্রিয়ার কাজটা কিন্তু রাত্রিবেলা করে নেয়, রাত্রিবেলা বাতাস থেকে অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। তাহলে সঠিক উত্তর কি? ক, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। পরের প্রশ্ন, নিচের কোনটি বাতাসে উপস্থিত একটা গ্যাস নয়? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জল? দেখো, জল তো একটা তরল পদার্থ, সেটা গ্যাস হবে কি করে? তাহলে সঠিক উত্তর এখানে কোনটা? জল। এবার পরের প্রশ্ন 6 নম্বর। মানুষ যখন দৌড়ায় তখন বেশি পরিমাণে শ্বাস নেয়, কারণটা কি? সে ঘুমায়, না শরীর গরম হয়ে যায়, না শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, না রক্ত কমে যায়? সঠিক উত্তর হলো শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। এবারে শূন্য স্থান পূরণ করব কিছু। প্রথম প্রশ্নে কি বলেছে? বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে গ্যাস থাকে। কোন গ্যাস সব থেকে বেশি থাকে? নাইট্রোজেন গ্যাস। পরের শূন্যস্থান, গাছ খাদ্য তৈরি করে ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়ায় গাছ খাবার বানায়? এইমাত্র পড়েছি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। এটার ইংরেজি নাম হচ্ছে ফটোসিনথেসিস। পরের প্রশ্ন, ড্যাশ গ্যাস ছাড়া প্রাণী বাঁচতে পারে না। তাহলে আমরা শ্বাস প্রক্রিয়ায় কি গ্যাস নিই? অক্সিজেন। তাহলে অক্সিজেন গ্যাস ছাড়া কিন্তু প্রাণী বাঁচতে পারে না। সঠিক উত্তর অক্সিজেন। পরের প্রশ্ন, গাছ দিনভর ড্যাশ গ্রহণ করে ও ড্যাশ ছেড়ে দেয়। সারাদিনে কি করে? গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছেড়ে দেয়, আর সেই অক্সিজেন নিয়েই আমরা বেঁচে থাকি। 5 নম্বরে কি? বায়ু প্রবাহ না থাকলে ড্যাশ নিতে কষ্ট হয়। বায়ু প্রবাহ না থাকলে কি নিতে কষ্ট হবে আমাদের? শ্বাস নিতে কষ্ট হয়। পরের প্রশ্ন, উচ্চ পাহাড়ে বাতাসে ড্যাশ গ্যাসের পরিমাণ কম থাকে। তাহলে কি গ্যাস নিয়ে যায় সিলিন্ডারে করে পর্বতে যারা ওঠে? অক্সিজেন গ্যাস। কেন নিয়ে যায়? কারণ যখন পাহাড় খুব উঁচু হয়ে যায়, বাতাস পাতলা হয়ে যায়,
আর বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কমে যায়, তাই সঠিক উত্তর অক্সিজেন। তোমরা কিন্তু ভিডিওগুলো পজ করে সমস্ত প্রশ্ন উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে নিও, অথবা তোমরা খাতায়ও লিখে ফেলতে পারো। এবারে যাব আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করব। গাছ কিভাবে পরিবেশের জন্য উপকারী? সঠিক উত্তরটা কি? গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দিয়ে পরিবেশকে বিশুদ্ধ করে তোলে। আমরা দেখব পরের প্রশ্ন, অক্সিজেন আমাদের শরীরে কি কাজে লাগে? অক্সিজেন আমাদের রক্তে মিশে গিয়ে শরীরের কোষগুলোকে শক্তি যোগান দেয়। পরের প্রশ্ন, গাছ দিন ও রাতে কোন সময় খাদ্য তৈরি করে? গাছ কিন্তু শুধুমাত্র দিনের বেলায় খাদ্য তৈরি করে, কারণ তখন সূর্যের আলো থাকে। সূর্যের আলো ছাড়া গাছ কোনোভাবেই খাবার তৈরি করতে পারে না, তাই গাছ শুধু দিনের বেলাতেই খাবার তৈরি করে। 4 নম্বর প্রশ্ন, পাহাড়ে উঠলে কেন অক্সিজেন ট্যাঙ্ক লাগে? কেন লাগে? কারণ পাহাড়ে বাতাস পাতলা হয়ে যেতে থাকে এবং অক্সিজেন কম থাকে, তাই শ্বাস নিতে অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করতে হয়। 5 নম্বর প্রশ্ন, বাতাসে কোন দুটি গ্যাস প্রধান? উত্তর হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন, কারণ নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে আর অক্সিজেন আমাদের শ্বাস নিতে দরকার হয়, তাই এই দুটি গ্যাসই হচ্ছে প্রধান এবং পরিমাণেও এরাই বেশি থাকে। পরের প্রশ্ন, যদি বাতাসে অক্সিজেন না থাকে তাহলে কি হবে? প্রাণী আর মানুষ শ্বাস নিতে পারবে না আর বেঁচেও থাকতে পারবে না, তারা কিন্তু মারা যাবে সবাই। তাহলে গোটা পৃথিবীটাই শ্মশানে পরিণত হবে। তাই বাতাসে অক্সিজেন থাকাটা খুবই জরুরি, আর সেই অক্সিজেন আমাদেরকে কে দেয়? গাছ। তাই গাছ কিন্তু একদম নষ্ট করা যাবে না, গাছ আমাদের আরো নতুন নতুন গাছ লাগাতে হবে। এই অংশটুকু আমরা এই ভিডিওতে শেষ করলাম। এই চ্যাপ্টারের পরের অংশের ভিডিও কিন্তু তোমাদের জন্য আবার আমাদের চ্যানেলে পেয়ে যাবে।